কিন্তু এইটারও ডাউটটাও তো ক্লিয়ার করা দরকার যে কেন এটা আমাদের লাইফেও অনেক নেগেটিভ জিনিস ঘটে, অনেক ঝগড়া অশান্তি মনোমালিন্য অনেক কিছু। আচ্ছা, এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে, ঠিক আছে, আর দুই একটা গোটা চিংড়ি মাছ আছে, তোমাদের দেখিয়েছিলাম যে এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা তরকারি হয়, যেটা তোমরা লাঞ্চে পেট ফেলে দিতে হবে। তো বন্ধুরা, জাস্ট দুটো কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, নাহলে সত্যি কথা বলতে গেলে এখনো ক্যামেরা অন করে কথা বলার সময় আমার এক ফোঁটা নেই। কিন্তু ওই যে বললাম না যে কিছু কিছু এমন সিচুয়েশান আসে না যেগুলো সঙ্গে সঙ্গে যদি আমি ক্লিয়ার না করতে পারি, আমি কি বলতো এখন মানে কোনো কিছু চেপে রাখতে পারি না। আগে কি বলতো খুব চেপে রাখতাম, রেখে গুমরাতাম, মন খারাপ করতাম, কিন্তু এখন আমি সেটা করি না। এখন আমি যেটা হয় একদম ফেস টু ফেস আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয় না, মনের থেকে না আমি অনেকটা স্যাটিসফাই থাকি, মানে শান্তি পাই। তো ওই জন্যই তো হঠাৎ করেই আমার মানে মোবাইলে দুখানে কমেন্ট ঢুকলো। আসলে আমি ভাবি যে মানুষ একটা কথাকে নেগেটিভভাবে নিতে পারে, পজিটিভভাবে নিতে পারে, কিন্তু ওই যে মানুষের মানসিকতা, তুমি নেগেটিভভাবে নেবে কি পজিটিভভাবে নেবে। তো যাই হোক, আমি প্রথম যে কমেন্টটা বললাম, আমার সোমাদি বলে আমাকে আমার দিদি, সাবস্ক্রাইবার দিদি, আমার বাড়িতে উনি এসেওছেন, খুব ভালো, আমার ওনার সাথে টার্মস, দিদি খুব ভালো। আমাকে কোনো একটা কথা বললো বলে সে খারাপ হয়ে গেল, কখনোই আমি সেটা বলবো না। তো সে আমাকে কমেন্ট করে বললো যে শর্মিষ্ঠা, তোমার ব্লগ সবই ঠিক আছে, কিন্তু একঘেয়েমি হয়ে যাচ্ছে। আমি এটা দিদিকে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করেও কিন্তু দিদিকে আমি পার্সোনালি জানাতে পারতাম, কিন্তু এই সমাধির মতন আরও অনেক দিদি বলো বা আমার সাবস্ক্রাইবার বন্ধুর বলো, এই মনে কোয়ারিটা থাকতেই পারে যে শর্মিষ্ঠা একঘেয়েমি জিনিস দেখিয়ে দিচ্ছে, একঘেয়েমি ব্লগ হয়ে যাচ্ছে। কিন্তু এইটারও ডাউটটাও তো ক্লিয়ার করা দরকার যে কেন এটা হচ্ছে। দেখো, আমরা যেহেতু ডেইলি ব্লগার, ঠিক আছে, আমরা একজন সিম্পল হাউস ওয়াইফ, ঘরে থেকে ব্লগিং করি। তোমরা আমাকে একটা মানে ডেলি যারা ব্লগ করে, যারা হাউস ওয়াইফ, একদম আমার মতন হাউস ওয়াইফ যারা অনেকে আছেন, ইউটিউব তোমরা নিশ্চয় দেখো, আমাকে একজনের নাম বলো যে তারা এক্সট্রা কি দেখাতে পারে। আমি তো আমার ব্লগে আমি যতটুকু পারি, আমি গার্ডেনিং দেখাই, আমার এক্সট্রা কারিকুলাম দেখাই, আমি রান্না দেখাচ্ছি, আমি ক্লিনিং ডাস্টিং দেখাচ্ছি, আমি কোথাও যদি টুকটাক ঘুরতে যাই সেটাও আমি আমার ব্লগে শেয়ার করছি, আমার ফ্যামিলিতে যদি কেউ যদি আসতে চায় আমি তাকেও দেখাচ্ছি। তাহলে বলো আমি এর থেকে বেশি কি দেখাতে পারি? আমি তোমাদের সবসময় বলি যে আমি ভীষণ ট্রান্সপারেন্ট, আমি ভীষণ মানে কি বলবো, আমি রিয়েল লাইফে যেটা ভেতরে আমি সেটা বাইরে দেখানোর চেষ্টা করি। আমি এক্সেসিভ বলো বা কিছু লাক্সারিয়াস কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা। আমি হাত জোর করে তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে আমি এর থেকে বেশি লাখ লাখ টাকা জুয়েলারি কিনে বা হাজার হাজার টাকা শাড়ি কিনে আমি তোমাদের শো আপ করতে পারবো না যে দেখো আজকে আমি এই জুয়েলারিটা কিনলাম বা দেখো আমি আজকে এই শাড়িটা কিনলাম, পারবো না দেখাতে। আর কোনো দেশ বিদেশে ইন্টারন্যাশনাল ট্রিপ করতেও আমি পারবো না। একদম সাদামাটা মধ্যবিত্ত ঘরের আমি গৃহিণী। আমার যেটুকু লাইফস্টাইল, আমি যেটুকু মানে সারাদিন যা যা কাজবাজ করি, যেখানে যাই, যা যা করি, আমি সেটাই কিন্তু ব্লগে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই পজিটিভ দিকগুলো, আমাদের লাইফেও অনেক নেগেটিভ জিনিস ঘটে, অনেক ঝগড়া অশান্তি মনোমালিন্য অনেক কিছু হয়, কিন্তু সেইগুলো আমরা ব্লগে দেখাই না, ঠিক আছে? কারণ তাহলে আরও অনেক মানুষ থাকে তারা ডিমোটিভেট হয়ে যায়, তার আরও বেশি তাদের মধ্যে নেগেটিভ এনার্জি মানে ছড়িয়ে পড়বে। আমার মেন মোটোই হচ্ছে মানুষের মধ্যে পজিটিভিটি ঢোকানো, মানুষকে এনকারেজ করা। যারা আমার মতন সাধারণ হাউসওয়াইফ থাকে তারা ঘরে থেকে ডিমোটিভেট হয়ে যায়, তারা ঘরে থেকে কিভাবে নিজেকে মোটিভেট করবে, কিভাবে ভালো রাখবে, এটাই হচ্ছে আমার চ্যানেলের মেন মোটো। এইবারে অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে, অনেকের হয়তো ভালো লাগতে পারে শপিং করছে, যাচ্ছে দেখতে যেতে, তারা কোনো কিছু কেনাকাটি করছে সেটা দেখতে ভালো লাগছে, কিন্তু সোজা কথা আমি বলছি, আমি সমাধি তোমাকেও বলছি, আর আমার যারা এরকম যারা আমাকে মনে করছে আমি তাদেরও বলছি যে আমার পক্ষে এর থেকে বেশি কিছু আমার ব্লগে ইনক্লুড করা সম্ভব না। যেদিন আমি আর কিছু দেখাতে পারবো না সেদিকে আমি ব্লগিং করা ছেড়ে দেবো। এইটা নয় যে আমাকে এটা করতেই হবে, বিশ্বাস করো এটা আমি শখে করছি। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি আমি আর্ন করি, প্রত্যেক মাসে আর্ন করি, সেটা কোনো কথা না, কিন্তু আমি এক্সট্রা কিছু দেখিয়ে বা আমি আমার স্বামীর কাছ থেকে মানে কি বলো জোর জবরদস্তি করে ছিনিয়ে নিয়ে যে দাও আমাকে, আমি এই শপিং করতে যাবো, আমি আমার বন্ধুদের দেখাবো, আমি আমার ব্লগে দেখাবো, এটা আমি করতেই পারবো না। তার থেকে যদি আমার ব্লগ বন্ধ করতে হয় আমি করে দেবো। তো ফার্স্ট এইটা তোমায় ক্লিয়ার করলাম। নেক্সট বন্ধুরা আজকে এইটুকুই থাক, নেক্সট কমেন্টটা আমি নেক্সট ব্লগেই পড়বো।
4 মিনিট অলরেডি তোমাদের সময়টা আমি নষ্ট করে ফেললাম। জানি এখন মানে সময়ের মূল্য কতখানি, আর আমারও অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমার অনেকটা রান্না বাকি আছে। আর আজকে না তো বাড়িতে বোন আসবে আর পিকু আসবে। তো যাই হোক 2-3টে দিন ও থাকবে, খুব মজা করে কাটবে, তোমার সাথে অনেক কিছু শেয়ার করব। তো তোমরাই আমায় কমেন্ট করে বলো যে তোমরা কি আমার ব্লগের মাধ্যমে দেখতে চাও। আমি অবশ্যই যদি আমার সামর্থ্য থাকে বা আমার ক্ষমতা থাকে বা আমি সেগুলো যদি করতে পারি, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কথায় যদি তোমরা কেউ হার্ট হয়ে থাকো তো প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু কাউকে হার্ট করে বা কোনো কিছু বলে সেভাবে কথা বলি না, তোমরা তো দেখো। কিন্তু ওই যে বললাম কিছু ডাউট ক্লিয়ার করার দরকার, বা আমার যে ক্ষমতা, আমার যেটা সামর্থ্য সেটা তো আমাকে বোঝাতে হবে না যে আমার এইটুকুই সামর্থ্য আছে, আমি হাত তুলে দিচ্ছি, এর বেশি আমার পক্ষে সম্ভব না। তো চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে হাজব্যান্ড অনেক বাজার নিয়ে এসেছে, সে কী বাজার নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো চলো, লাইটটা না জ্বালালে না পুরো অন্ধকার। তো চলো, এখানে দেখো সবজিগুলো অলরেডি শুকিয়ে গেছে। আর দেখিয়ে দিই, এই যে হাজব্যান্ড কী কিনেছে, শিম, এখানে কুমড়ো, এখানে কড়াইশুঁটি, মটরশুঁটি, টমেটো আছে, ফুলকপি আছে, শসা আছে, তারপর হচ্ছে বেগুন আছে, এখানে রয়েছে গাজর, উচ্ছে, অনেক সবজি রয়েছে। এই যে এখানে না দিলে বেশ রোদ আসে তো জলটা তাড়াতাড়ি ঝরে যেতে পারে। আর চলো কি মাছ বাজার এনেছে একবার গিয়ে দেখাই তোমাদের। যা হাওয়া দেয় না, এটা বন্ধ না করলে একটু পরে তুলব। চলো, আর এখানে দেখো আমি মাছগুলো সব ধুয়ে রেখেছি। তো এখানে দেখো এই যে কাতলা মাছ, এটার মধ্যে কি আছে দেখি, দাঁড়াও এটা ছড়াই আগে, পড়ে যাবে কোথায়। ও এটার মধ্যে মাংস ধুয়ে রেখেছি, এটার মধ্যে বোধহয় মাছের মাথা রয়েছে, তারা আটকে গেছে। এর মধ্যে মাছের মাথা রয়েছে, এর মধ্যে আর খুলছি না, চিংড়ি মাছ রেখেছি, এর মধ্যে চিকেন কিমা নিয়ে এসছে, সেই চিকেন কিমা মানে হয়তো মোমো টোমো করার জন্য। এটার মধ্যেও মাংস রয়েছে, এই যে এটার মধ্যেও মাংস, মানে 2 জায়গায় করে রেখে দিয়েছে, ঠিক আছে, এক জায়গায় রাখলে না খুব অসুবিধা হয়। আর এটার মধ্যে একটা কাতলা মাছ বার করেছি, এটা আজকে মেয়েকে করে দেবো। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে। আর এখানে দেখো আজকে একটুখানি তরকার ডাল ভিজিয়ে রেখেছি, আর ভিজে গেছে। এই তরকার ডাল আজকে একটু তরকা করবো রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য। এই শীতের তো শীতের সময় রুটি দিয়ে নানান রকম ডাল বলো তরকারি খেতে বেশ ভালো লাগে। তো চলো শুরু করা যাক। চলো, ওয়াও এই ফুলগুলো দেখো কি সুন্দর ভাবে ফুটেছে, দেখো থোকা থোকা ভাবে। এইখানে দেখো, তারপরে পুরো লাইন দিয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এখানটা লাল পিটুনিয়া ফুটেছে, এই যে ফুলগুলো হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে, শুকিয়ে গেছে। এই ফুলগুলো থাকলে গাছে আর নতুন করে আসবে না, পুরো সাদা হয়ে যাবে একটা, এত সুন্দর লাগবে কি বলবো। আর এই যে শীতের বাগানে আমার গাঁদা, আর দেখো এই জবা গাছ ফুলের এখনো কিন্তু মুখ খোলেনি, সব দেখো মনে হচ্ছে ঘোমটা দিয়ে রয়েছে, মুখ যেন লুকিয়ে রয়েছে, দেখেছো এগুলো একটাও খোলেনি। আর এই বগনভিলিয়াগুলো সব ছেটে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, সব জায়গা ছেটে দিয়েছি, একদম গাছ একদম পরিষ্কার করে দিয়েছি ছেটে। চলো, এই যে চন্দ্রমল্লিকাগুলো, ছোট্ট ছোট চন্দ্রমল্লিকাগুলো দেখো কি সুন্দর। আর এই যে আমার ডালিয়ার কত বড় কড়িটা বেরিয়েছে দেখো, দেখেছো। আর ওখানে কয়েকটা ফুল আছে, ওই যে পিঙ্ক ফুলগুলো। এই হচ্ছে শীতে এখন জবা তো কিছুই ফুটবে না, এই এখানেই শুধু একটা জবাই ফুটেছে, আর ফুট নেই তো।
ছাদে গেলে কখন যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না, ওই জন্য সকালের দিকে না আমি ছাদে যেতেই চাই না, কিন্তু কেন যেন আমাকে শুধু বারবার মন টানে যে একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ব্লগে কোনো কমেন্টই না নেগেটিভভাবে নিই না, আমি যে কোনো নেগেটিভ কমেন্টকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি, আর তোমাদের সাথে কিন্তু আমি পজিটিভভাবেই শেয়ার করি, এতে আমার কিচ্ছু মনে আসে না, বিশ্বাস করো আমার ভালো লাগে। আমি শুধু তোমাদের সাথে এই কমেন্টগুলো শেয়ার করি কেন জানো, তোমাদের ডাউটগুলো যাতে ক্লিয়ার হয়, তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারি, ওই জন্যই কিন্তু আমার এই কমেন্টগুলো পড়া, আর কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই। আমি জানি যে আমার এই ব্লগে 5টা ভিন্ন মানুষ দেখছে, আর 5টা ভিন্ন মানুষের চোখ দিয়ে কোনো কিছু দেখার বা বোঝার দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা হতেই পারে। আমার ব্লগের কোনো চাকচিক্য বলো, কোনো এক্সেসিভ কিছু আউটলুক তোমরা কিচ্ছু দেখতে পাবে না, একদম সাদা মাটা আমার সাংসারিক জীবন বন্ধুরা। আমি একদম সহজ সরলভাবে কিন্তু আমার সংসারটাকে আমি পরিচালনা করি। আর কি জানো তো বন্ধুরা, যেহেতু আমরা একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি, বা মিডিল ক্লাস ফ্যামিলিতেও আমরা এখনও পর্যন্ত রয়েছি, তো ওই জন্য আমাদের না বেশি আশা আকাঙ্ক্ষা চাহিদা না থাকাই ভালো, তাহলে কি বলতো নিছকই না কষ্ট পাবে। জীবনে অনেক ভালো লাগা জিনিসগুলোকেও না আমাদের হাসতে হাসতে স্যাক্রিফাইস করে দিতে হয়, এতে দেখবে তুমি নিজেও ভালো থাকবে, তোমার সংসারটাও না অনেক সুখের হবে। তো যাই হোক, দেখো ওখানে কিছু শীতের গাছগুলোতে জল ফল দিয়ে এলাম, আর কিছু গাছগুলোর একটু শুকনো পাতাগুলোকেও না পরিষ্কার করে দিয়ে এলাম। আর এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে, অনেকটা দেরি হয়ে গেছে, আগেই তোমাদের বলেছি। তো ওই যে কাতলা মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে চিংড়ি মাছের মাথা দিয়ে খুব সুস্বাদু একটা কিন্তু সবজি আমরা তৈরি করে নিতে পারি, আর কিচ্ছু লাগবে না, আমি তো বলছি ভাতের পাতে আর কিচ্ছু লাগবে না। এইরকমভাবে চিংড়ি মাছের মাথা দিয়ে সবজি রান্না করো, এক থালা গরম গরম ভাত তোমরা খেয়ে নিতে পারবে। তো ওর জন্য দেখো আমি সব রকম সবজি, ঘরে যা যা সবজি আছে শীতের সব কেটে নিয়েছি, গাজর, শিম, বিনস, তারপর ক্যাপসিকাম, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, পারলে তোমরা এখানে 5 ফোড়নও অ্যাড করতে পারো, কিন্তু আমি কালো জিরে দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলোকে একটু ভালো করে মানে কড়া করে ভেজে নেবে, ঠিক আছে, নাহলে না অনেকের পেটের প্রবলেম হয় চিংড়ি মাছের মাথা খেলে। তো যাই ভালো করে ভেজে নিলে সেটার অসুবিধা হয় না। তো এবারে সবজিগুলোকে একটু ভালো করে ফ্রাই করব, আর পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। আর এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তাহলে কিছুটা গোটা কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে নামানোর আগে কিন্তু ভালো করে ধনেপাতা ছিটিয়ে একদম ড্রাই করে কিন্তু আমি সবজিটা নামিয়েছি। একবার তোমরা এইভাবে 5 মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে খেয়ে দেখতে পারো। ওখানে দিয়ে দিয়েছে, ভালো আছে পরীক্ষা। হ্যাঁ যা সামনে যা, সেখানে গো, কোথায়? ও আচ্ছা, তুই মাছটা খোল। 28 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব ভালো। না গুড গার্ল ধরো, চলো মাছটা খোলো, জল খেয়ে নাও, আর গিজার অন আছে, স্নান করে নাও, যাবো যাও। আর এখন পেঁয়াজ এনেছে, ঠিক আছে, আমার রান্নার শুধু দেখো, এই যে এখন পেঁয়াজ এনেছে, এটা কি? ও এই যে ময়শ্চারাইজার, দারুণ একটা ময়শ্চারাইজার তোমায় দেখিয়ে দিলাম, ডার্মাডিউ অ্যালো লোশন, শীতকালে মাখো, বুঝতে পারবে তুমি যদি সকালে একবার অ্যাপ্লাই করো তোমার মোটামুটি বিকেল অবধি ইজিলি থেকে যাবে, একবার ইউজ করে দেখতে পারো। আর এখন পেঁয়াজ এনেছে, আমি বসে থেকে এখন পেঁয়াজ এনেছে। আর আমার এই যে রান্না, এই অবস্থা, এখন রান্নাঘরের এই অবস্থা, জানো আমার কিচ্ছু রান্না হয়নি এখনো, মানে মাছের ঝাল করবো পেঁয়াজ ছাড়া। তো চলো আগে আমি রান্নাটা করে নিই। তো
তো বন্ধুরা চলো একবার আমি কিভাবে ঘরোয়াভাবে তড়কা রান্না করি সেটা শেয়ার করে নিই। তো এই তো তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করার পর তারপর এর মধ্যে টমেটো অ্যাড করেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, এটা তো সব কিছুতে দিতেই হয়, সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর কিন্তু আমি তড়কার ডালটা আমি তড়কাটা খুব একটা ড্রাই করি না, একটু রসা রসা রাখার চেষ্টা করি। এর মধ্যে আমি মিট মশলা আর তড়কার মশলা দুটোই কিন্তু অ্যাড করেছি আর নামানোর আগে একটু ধনেপাতা। এর মধ্যে তোমরা ডিম ভেঙেও কিন্তু এক তড়কাও করতে পারো, আবার চিকেন কিমা দিয়ে বা মাটন কিমা দিয়েও কিন্তু তোমরা কিমা দিয়েও তড়কা করতে পারো। আজকে আমি একদম সিম্পলভাবে তড়কা করেছি আর এই যে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছিটিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই কি লাঞ্চে রয়েছে। তো এই যে এটা হচ্ছে একদম কি বলবো মূলো দিয়ে মুগের ডাল, একটু ধনেপাতা দিয়ে করেছি, পাতলা করেই করেছি। আচ্ছা এটা তো শসা তোমরা সবাই জানো। এই যে কাতলা মাছ, এটা 2 পিস করেছি কারণ আমরা খাবো না, হাজব্যান্ড আর মেয়েই খাবে। আর এখানে যে শুক্তো রয়েছে এটা হচ্ছে মুসুর ডাল, কারণ মুসুর ডালটা আমি, মেয়ে আর মা খাবো, আর মুগের ডালটা হাজব্যান্ডের জন্য। আর এখানে রয়েছে দেখো ওই যে 5 মিশালি তরকারি করেছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে, সেই তরকারিটা এখানে রয়েছে। তো চলো এই হচ্ছে, আর এই তো এখানে দেখিয়ে দিলাম তোমাদের এই যে রাতের জন্য তরকাটা করে রেখেছি, এতে রাতের একটুখানি চাপটা কম থাকে, রুটি করলেই হয়ে যাবে বুঝেছো। তো একদম বাইরে থাকবো, এখন তো শীতকাল, নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন ঘড়িতে আজকে কত দেরি হয়ে গেছে, এখন 2:10 বাজে। ঠিক আছে, তো এবার আমি স্নান করতে যাব, তারপর তোমার সাথে কথা বলছি। আর ওখানে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো, আর একজন ওখানে এখন মানে একটু পরে খাবে বলছে। ঠিক আছে আমি স্নানটা করে আসি, তারপরে আমরা একসাথে খেয়ে নেবো। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম বুলটি, ও আমাকে কমেন্ট করে বলেছিল দিদি তোমার ব্লগে আমার নামটা নিলে আমি খুব খুশি হব। এই তো বুলটি, তোমার নামটা আমি নিলাম, খুব খুব ভালো থেকো আর এই রকমভাবেই আমাকে কমেন্ট করতে থেকো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুল